নমস্কার। মোটিভেক্স বাংলায় সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। হোলিতে কাঁদবেন না, কাঁদাবেন না। ভাবছেন তো হঠাৎ করে কাঁদতে যাবেন কেন? কাঁদাতেই বা যাবেন কেন? বলছি। তার আগে বলুন তো এই যে হোলি বা দোলে কে রং মাখতে পছন্দ করেন না? কমেন্টে লিখুন। আর তার সাথে কেন পছন্দ করেন না সেটাও লিখে জানাবেন কিন্তু। সেই গানটা মনে আছে? আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিবোল। দারুণ না? আসলে সত্যি বসন্তের আগমনে এটা খুব মজার, খুব আনন্দের, খুব ভালো লাগার একটা উৎসব। আচ্ছা, এই যে ন্যাড়াপোড়া, দোল বা হোলি, এই উৎসবের সূচনা কিভাবে হলো? জানি এর ইতিহাস অনেকেই জানেন, কিন্তু যেহেতু সামনেই দোল আসছে তাই আরেকবার একটু আলোচনা করার ইচ্ছা হলো আর কি। তো ভুল কিছু বলে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, হোলি মূলত রঙের উৎসব। মন্দ বা খারাপকে হারিয়ে ভালো কিছু পালন করার উৎসব। রাজা হিরণ্যকশিপুর কাহিনী নিশ্চয়ই কারো অজানা নয়। তিনি ব্রহ্মার কাছ থেকে অমরত্বের বর প্রার্থনা করেছিলেন। ব্রহ্মা তাকে সন্তুষ্ট হয়ে যে বর দিয়েছিলেন তাতে বলা ছিল যে কোনো মানুষ বা পশু দিনে বা রাতে, ঘরের বাইরে বা ভিতরে, কোনো অস্ত্র বা শস্ত্র, জল, স্থল এবং আকাশে কোনো জায়গাতেই তাকে হত্যা করা যাবে না। তো এই বর পাওয়ার পর হিরণ্যকশিপু নিজেকে ভগবান ভাবতে শুরু করলেন। তিনি ভাবলেন তিনি তো অমর হয়ে গেছেন। তখন তিনি চাইতেন যে সবাই যেন তার পুজো করে। কিন্তু তারই নিজের সন্তান, তার নিজের পুত্র প্রহ্লাদ, যেহেতু বিষ্ণুর উপাসক ছিল, বিষ্ণুর ভক্ত ছিল, তখন হিরণ্যকশিপু ছেলেকে হত্যা করার জন্য কি করলেন? তার নিজের বোন অর্থাৎ প্রহ্লাদের পিসি হোলিকার সাহায্য নিলেন। হোলিকার আগুনে না পড়ার একটা বর ছিল। তাই জন্য হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নির মধ্যে প্রবেশ করলেন। কিন্তু বিষ্ণুর কৃপায় ঘটনা ঘটল সম্পূর্ণ উল্টো। প্রহ্লাদের কিছুই হলো না, সে প্রাণে বেঁচে গেল। উল্টো দিকে অগ্নিদগ্ধ হয়ে হোলিকার মৃত্যু ঘটল। অর্থাৎ অশুভ শক্তির বিনাশ হলো। এবার হোলির আগের দিন যে ন্যাড়া পোড়া আমরা করে থাকি, এটা কিন্তু মূলত হোলিকা দহনের প্রতীক। এবং শাস্ত্রমতে হোলিকা দহনের জন্য সর্বোত্তম সময় হচ্ছে পূর্ণিমা রাতে। হোলিকার মৃত্যুর পর রাজা হিরণ্যকশিপুর কি পরিণতি হয়েছিল সেটা সকলেই জানেন নিশ্চয়ই। আসলে ইংরেজিতে একটা কথা আছে, টিট ফর ট্যাট। বিভিন্ন কৌশল অবলম্বন করে ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছিলেন রাজা হিরণ্যকশিপু, এবং তারপর ব্রহ্মা তাকে অমরত্বের বর দেন। তো এখানে আমাদের ভাষায় বলতে গেলে ব্রহ্মা যে বর দেন তার মধ্যে কিন্তু আইনের ফাঁক ছিল। সেই জন্য এরপর বিষ্ণু যখন নরসিংহ অবতারে অবতীর্ণ হলেন, সেই নরসিংহ অবতার, বিষ্ণু নরসিংহ অবতার হিরণ্যকশিপুকে প্রবেশদ্বারের নিয়ে গিয়ে নিজের কোলের ওপর রেখে সন্ধেবেলা সিংহের নখ দিয়ে হত্যা করলেন হিরণ্যকশিপুকে। এতে করে কি হলো না, হিরণ্যকশিপুর তিনি যে বর পেয়েছিলেন সেটা কার্যকরী হলো না। তো যাই হোক, শ্রীকৃষ্ণ এবং রাধার রং খেলা দিয়েই মূলত আমাদের এই হোলি বা রং খেলার সূচনা। এই প্রসঙ্গে একটা প্রচলিত কাহিনী আছে। শ্রীকৃষ্ণ ছিলেন শ্যামবর্ণ, উল্টো দিকে রাধা, তিনি ছিলেন গৌরবর্ণ বা ফর্সা। তাই শ্রীকৃষ্ণ একদিন মাকে বললেন যে তিনি তাহলে রাধার মতো কেন ফর্সা নন। তখন মা যশোদা শ্রীকৃষ্ণকে বললেন যে তিনি চাইলে রাধার মুখে রং মাখিয়ে দিতে পারেন। এরপর শ্রীকৃষ্ণ গোপিনীদের সাথে এবং রাধার সাথে দোল খেলেন, এবং তারপরেই নাকি এই আমাদের হোলি বা দোল খেলার সূত্রপাত হয়েছিল। বেসিক্যালি একটা জিনিস তো ঠিক যে হোলির মুখ্য উদ্দেশ্য হলো ভালো ও সত্যের জয়, শত্রুতার অবসান, বসন্তের আগমন এবং উৎসবের আনন্দ আর মুক্তির ছোঁয়া, তাই না? কাজেই দোল বা হোলির দিন আপনি এমন কাউকে জোর করে রং মাখাতে যাবেন না যে বা যিনি সেটা পছন্দ করেন না। কারণ অনেকেই রং মাখাটা ব্যক্তিগতভাবে পছন্দ করেন না।
তাছাড়া রং বা আবিরে অনেকের অ্যালার্জিও হয়। সেক্ষেত্রে আপনি জোর করবেন না, কারণ সেই ব্যক্তির ক্ষতি হতে পারে। এবং একই কথা আপনার জন্যও প্রযোজ্য। আপনি যদি পছন্দ না করেন রং মাখতে, তাহলে আপনাকে যদি কেউ জোরপূর্বক বা বলপূর্বক রং মাখাতে আসে, তাহলে আপনার উচিত যতটা সম্ভব প্রোটেক্ট এবং প্রোটেস্ট করা। অনেক ক্ষেত্রেই এই হোলিতে রং মাখাকে কেন্দ্র করে ভীষণ রকম ঝামেলা হয়, মনোমালিন্য হয়। পাড়া প্রতিবেশীদের মধ্যে এইসবকে কেন্দ্র করে এমনও হয়েছে যে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ। জোর জবরদস্তি করে করতে গিয়ে চোখে রং পড়ে যাওয়ার ঘটনাটাও ঘটে বা আবির পড়ে যাওয়ার ঘটনাটাও ঘটে। এবং একটা কথা ঠিক, আজকালকার দিনে যে রং বা আবিরগুলো পাওয়া যায় তার মধ্যে কিন্তু নানা রকম কেমিক্যাল থাকে, এটা আপনারা জানেন। কাজেই সেগুলো যদি চোখে পড়ে যায় তাহলে তো দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়া মানে ভীষণ একটা ক্ষতিকর ব্যাপার আর কি। কাজেই অন্যকে কাঁদাবেন না, নিজেও কাঁদবেন না। আর এটা অনুরোধ বা উপরোধ যাই বলুন না কেন, মজা করুন, আনন্দ করুন, অন্যের দুঃখের কারণ হয়ে দাঁড়াবেন না। অন্যের ক্ষতি না করে আপনি আনন্দ করুন। আর বেশি কিছু বলবো না। ও হ্যাঁ, কার কোন কালার পছন্দ সেটা কিন্তু লিখে জানাবেন অবশ্যই। আসন্ন দোল উৎসবের শুভেচ্ছা জানাই। জীবন একদিন নয়, প্রতিদিন রঙিন হয়ে উঠুক এই কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকন অন করে অল সিলেক্ট করে দেবেন। দেখা হবে পরের এপিসোডের কোনো আড্ডায়। হ্যাপি হোলি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।